মাথায় টুপি, তার যে মুখে দাড়ি এবং পাঞ্জাবি, এটা কি আল্লাহকে খুশি করার জন্য না ভিক্ষা পাওয়ার জন্য? কোনটা? ভিক্ষা পাওয়ার জন্য। কাজটা করেছে ভালো, কিন্তু সে কি করে নাই, মনের দিক থেকে তার উদ্দেশ্য, তার মাকসাদ কি ছিল না? ভালো ছিল না। সম্মানিত হাজির, এই জন্য আপনি যেই কাজ করেন না কেন, যদি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও হিসাব হয় আপনি এটাকে কার সন্তুষ্টির জন্য করেছেন, তাহলে আপনি দুনিয়ার জীবনে যতগুলো কাজ করবেন এর কি কোনো হিসাব নিকাশ হবে না? কি বলেন, হবে না? দুনিয়ার জীবনের সমস্ত কাজ এবং করবেন, এমন কোনো কাজ নাই, এমন কোনো কর্ম নাই যে আপনার এই কাজ এবং কর্মের হিসাব আল্লাহ দরবারে দেওয়া হবে না। সম্মানিত আলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি ধারণা করেছো তোমরা শুধুমাত্র মুখে বলবে আমরা এবার এনেছি, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এজন্য কবি বলেছেন, আরে মুখে বলো তুমি মির্জা সৈয়দ মহাতেজস্বী বীর পাঠান, সব কিছু তব হওয়া সম্ভব না শুধু তুমি মুসলমান। ওয়াজামে হুম তো নাসারা তো তামাদ্দুন মে হুনুর, তোমায় সে মুসলমান হোকে তুমহে দেখে শর্মায়ে হুদ। রীতিনীতি তব খ্রিস্টান সব, হিন্দু তুমি সম্প্রদায়, এই কি হে মুসলিম তুমি যারে দেখে ইহুদি লজ্জা পায়। আজকে মুসলমানদের অবস্থা কোথায়? আজকে আমাদের কোরআনে কি কোরআনে এক না, ভিন্নতর আছে। আমরা যারা মুসলমান আমাদের সকলে কোরআনে এক, কিতাব এক, আমাদের নবী এক, আমাদের রাসূল এক, আমাদের হাদিস এক, কিন্তু সব কিছু এক হওয়ার পরেও আমরা মুসলমান কিন্তু এক পন্থায় চলতে পারি না। আমরা মুসলমান কি করতে পারি না? আমরা কোরআনের নীতিতে এক হতে পারি না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীর যারা কাফির, কুফার, বেঈমান, তারা একটা নীতিতে অটল যে মুসলমানদেরকে আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে। এই নীতিতে তারা কি এক। কিন্তু আমরা যারা ঈমানদার মুমিন মুসলমান দাবি করি, আমরা এই নীতিতে এক হতে পারি না যে জমিন যার, আইন চলবে যার। কি বলে, ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সুতরাং আমাদের একমাত্র ভরসার স্থল হচ্ছে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো ভিন্নতর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিন প্রকার মাখলুক। একটা হলো ফেরেশতা, বলেন একটা কি? ফেরেশতা। আরেকটা হলো শয়তান। কি ফেরেশতার কোনো গুনাহ আছে? ফেরেশতার কি নাই? ফেরেশতার কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। আরেকটা হচ্ছে শয়তান। শয়তানের গুনাহ আছে না নাই? কি শয়তানের গুনাহ নাই? আমাদের কি কেউ যদি বলে আপনি আজকে থেকে শয়তান, আপনাকে 2 লক্ষ টাকা মানবেন? কেউ মানবে না, তাই না? মানে আজও পর্যন্ত কেউ দেখছেন যে তার ছেলে মেয়ের নাম রাখছে শয়তান? কেউ কিন্তু রাখে না, তাই না? অথচ শয়তান নাম রাখতে রাজি নয়, কিন্তু এমন কাম করে বসি যেই কামটা শয়তানও করতে মানে কি হয়, যেই কামটা শয়তানও করতে মনে হয় লজ্জা বোধ করে, এই কামটা আমরা আজও করি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলিম আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2 প্রকার। একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা কি জিন শয়তান। জিন শয়তান আপনাকে আক্রমণ করে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে, এই জিন শয়তান আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু মানুষের মাঝখান থেকে যারা শয়তানি করে, এই মানুষ শয়তানকে তাড়াবার দেওয়া আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা মানুষ হলেই কি মানুষ হলেই কি আল্লাহ জান্নাত পাওয়া যাবে? কি যাবে? মানুষ হলেই আল্লাহ জান্নাত পাওয়া যায় না, বরং মানুষ হওয়ার পরে
মানুষের উপরে কতগুলো কাজ থাকে। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, আপনার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। এজন্য আমাদেরকে মানুষের যে কোয়ালিটি, মানুষের যে গুণ, মানুষের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দিবেন। যে কথা বলছিলাম, একটা হলো ফেরেশতা, আরেকটা হলো শয়তান, আরেকটা হলো মানুষ। সম্মানিত হাজিরিন, তাহলে ফেরেশতার জীবনে কি নাই? কোনো গুনাহ নাই। যেই মানুষগুলো তার বিবেককে, যেই মানুষগুলো তার আত্মাকে, ফেরেশতা এবং শয়তান, শয়তানের যে গুণ আর ফেরেশতার যে গুণ, শয়তানি গুণগুলোকে বাদ দিয়ে, শয়তানি গুণগুলোকে নিজের জীবনে কমিয়ে কমিয়ে ফেরেশতার যে বৈশিষ্ট্য, গুনাহ না করা, গুনাহ মুক্ত জীবন যাপন করা, গুনাহ মুক্ত জীবন যাপন করে যেই মানুষগুলো তার আত্মাকে পবিত্র করেছে, এই মানুষগুলো আল্লাহর কাছে প্রিয় মানুষ হিসেবে বিবেচিত হবে। আর যেই মানুষগুলো শয়তানের যে গুণ, শয়তানি করা, বদমাশি করা, মানুষের ক্ষতি করা, মিথ্যা কথা বলা, মিথ্যার পক্ষে অবস্থান করা, সত্যের বিপক্ষে অবস্থান করা, এই কাজগুলো করে সে যখন শয়তানি করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে যায়, সম্মানিত হাজিরিন, তখন দেখা যায় এই মানুষটার মাঝখান থেকে ফেরেশতাদের যে গুণ, গুনাহ না করা, সে একেবারে ফেরেশতার যে গুণ, নিম্নতর গুণগুলোকে পরিহার করে সে শয়তানের গুণে গুণান্বিত হয়। সে পক্ষান্তরে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, সে তার নাম যে মানুষ, মানুষের সিরিয়াল থেকে তার নামটা কেটে একেবারে শয়তানের দপ্তরে তার নামটা চলে যায়। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের গুণ, আমাদের যে বৈশিষ্ট্য হবে, আমাদের কি শয়তানি বৈশিষ্ট্য আমাদের থাকা যাবে? কি থাকা যাবে? আমাদের শয়তানি বৈশিষ্ট্য থাকা যাবে না, বরং আমাদেরকে বৈশিষ্ট্য অর্জন করতে হবে। ফেরেশতার যে গুণ, এই গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলি কিতাব, আহলি কিতাবদের মাঝখান থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের অনুসারী যারা, এরা কি করে? লাউ ইয়ারুদ্দুনাকুম, তারা চায় তোমাদেরকে ফিরিয়ে দিতে, মিন বাদি ঈমানিকুম কুফফারা, তোমাদের ঈমান কবুল করবার পরে, ঈমানের পথে অবিচল থাকবার পরে, ইহুদিরা, কিতাবধারীরা, বেঈমানরা, তারা চায় কুফফারা, তোমাদেরকে কুফরের দিকে, তোমাদেরকে নিফাকের দিকে ফিরিয়ে দিতে তারা চায়। হাত্তা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের হিংসার কারণে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানরা এবং তার অনুসারীরা তারা চায় তোমাদেরকে ফিরিয়ে দিতে, মুসলমানদের দপ্তর থেকে তোমাদের নামটা কেটে দিয়ে কুফরের দিকে তোমাদেরকে নিয়ে যেতে চায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এটা হচ্ছে তাদের অন্তরের একটা হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। ইহুদি খ্রিস্টানরা, বেঈমানরা, তারা দেখে মুসলমানদের যে নীতিমালা, মুসলমানদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অত্যন্ত সুন্দর বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের মাঝে কোনো হিংসা নাই, যেই বৈশিষ্ট্যের মাঝে কোনো দুর্নীতি নাই, যেই বৈশিষ্ট্যের মাঝে কোনো কি নাই, কোনো অবৈধ কোনো কাজ নাই। তারা চায় মুসলমানরা, মুসলিমরা, কোরআনধারীরা, যারা কোরআনকে মানে, যারা কোরআনকে পড়ে, এরা যদি কোরআনের উপরে দাঁড়িয়ে থাকে তাহলে তারা কি করবে না? কোরআনের উপরে তো দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে পৃথিবীর সমস্ত মানুষগুলো তাদের আদর্শের দিকে ঝুঁকে পড়বে। কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়
তাহলে পৃথিবীর সমস্ত মানুষগুলো কি করবে? কোরআনের বিধানের দিকে ঝুঁকে পড়বে। সম্মানিত হাজিরিন, কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এটা সকলের জন্য উপকার নাকি ক্ষতি? শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শুধুমাত্র মুমিনদের জন্য নাযিল করি নাই, শুধুমাত্র মুসলমানদের জন্য নাযিল করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি তামাম পৃথিবীবাসীর জন্য, হেদায়েতের জন্য। যারা এটাকে গ্রহণ করবে তারাই কি হবে? তারাই দাবি হবে। সম্মানিত হাজিরিন, স্বর্ণের দাম আছে কি না? স্বর্ণ আমাদের বাড়িতে আছে না? অনেকের বাড়িতে কম বেশি স্বর্ণ আছে। তো স্বর্ণ যেখানেই থাক না কেন, আপনি যদি একটা স্বর্ণের টুকরা পান, ধরেন যে আধা কেজি হোক, 250 গ্রাম হোক, যেটা হোক না কেন, 100 গ্রাম হোক, আপনি যদি বাড়িতে নিয়ে যান এই স্বর্ণ, তাহলে কি এই স্বর্ণের দাম থাকবে না? কি দাম আছে নাকি দাম নেই? স্বর্ণ কি ধনী মানুষের কাছে থাকলে দাম বেশি, আর গরিব মানুষের কাছে থাকলে দাম কম? এরকম স্বর্ণ ধনী মানুষের কাছে থাকলে যে দাম, একটা গরিব মানুষ যার সামসামা নাই বললেই চলে, একটা ভালো ঘর পর্যন্ত যার নাই, এই মানুষটার কাছেও যদি থাকে, তার কাছে থাকলেও যে দাম, আর একটা ধনী মানুষ তার কাছে থাকলেও ঠিক একই দাম হবে। কি বলে ঠিক কিনা? 1000 টাকার একটা নোট আমার কাছে থাকলেও যে দাম, আপনার কাছে থাকলেও যে দাম, সেই দাম আবার একটা ছোট্ট সন্তানের কাছে যদি থাকে, ঠিক একই রকম দাম হবে। কি বলে ঠিক কিনা? এরকম হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে যদি মুসলমানরা মানে, মুসলমানদের জন্য হবে ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা হবে মুসলিম জাতির জন্য খ্যাতির মাধ্যম, সুনামের মাধ্যম। এই কোরআন যদি ইহুদিরা গ্রহণ করে, তাদের জন্য হবে সুনামের মাধ্যম, খ্যাতির মাধ্যম। এক কথায় দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে যারা আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, তাদের সম্মান এবং ইজ্জত দিন দিন উত্তর উত্তর উন্নতি হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন মানলে আপনার জন্য কি হবে? সুনামের মাধ্যম হবে। কিন্তু আমরা কি আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পেরেছি? কিভাবে গ্রহণ করতে পেরেছি? আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পারি না। হ্যাঁ, আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পেরেছি মসজিদে, আল্লাহর কোরআনকে গ্রহণ করেছি আমরা কোথায়? মাদ্রাসায়। আমরা আল্লাহর কোরআনকে বাড়িতে গ্রহণ করেছি কিভাবে? ওই যে সকাল বেলায় সন্তানেরা অথবা যে কোনো মানুষ, বাড়ির মহিলারা যাদের কাজকর্ম কম, তারা হয়তো ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আপনি কোরআন পড়েছেন, আপনার কি হয়েছে? সওয়াব হয়েছে। কিন্তু তারপরে দেখা যায় ওই আল্লাহর কোরআনকে তাকের উপরে তুলে রেখেছি। আবার হয়তো রাতের বেলায় পড়েছি, অথবা 7 দিনের সময় পাই নাই, শুক্রবার দিন একটু আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছি। কিন্তু আল্লাহর কোরআন এখানে কি বললো, কি বলতে চাচ্ছে, মানব জাতির জন্য একটি বারের জন্য চিন্তা করলাম না, গবেষণা করলাম না, চেষ্টা করলাম না। তাহলে বলেন, এই কোরআন দিয়ে আমাদের জীবনের কোনো পরিবর্তন আসতে পারে? বলে আসতে পারে? এই কোরআন দিয়ে আমাদের কোনো পরিবর্তন আসতে পারে না। সম্মানিত হাজিরিন, পরিবর্তন যদি আনতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না? বলেন দরকার আছে না? যারা কথা বলেন মনে হয় দরকার নাই নাকি? সম্মানিত হাজিরিন, এজন্য আপনারা যে জবানটা উচ্চারণ করবেন, কোরআনের জন্য যদি আপনার জবানটা মুহূর্তের জন্য কি করতে পারেন, ব্যয় করতে পারেন, তাহলে এর জন্য আল্লাহর দরবারে যা আছে কি নাই? যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, সেই আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং আসুন, যদি কথা বলতে হয় কোরআনের পক্ষেই কথা বলতে হবে। আপনারা জানেন, আগুনে হাত দিলে কি হাত পড়া যাবে নাকি ঠিক থাকবে? কয় মিনিট রাখা যাবে? 5 মিনিট তো রাখা যাবে নাকি? 5 মিনিট একটা চুলার আগুনে হাত দিয়ে 5 মিনিট থাকা যাবে না? কয় মিনিট যাবে? হাফ মিনিটও থাকতে পারবেন না, পারবেন? এমন আছে 10 সাথী পড়া যাবে, তাই না? কিন্তু এই আগুন যদি আপনি লেখেন সরে কি হতে বলেন তো দেখি? আগুন হয় না? এই আগুন যদি বুকের উপরেও রাখেন, পকেটে রাখেন, অথবা আগুন বড় করে লেখে এখানে দিলেন আগুন, এই আগুন দিয়ে কেউ কি পড়া যাবে? কি পড়া যাবে? এই আগুন দিয়ে কেউ কখনো পড়া যাবে না। বরং আগুন দিয়ে যদি পড়াতে চান, তাহলে আপনাকে আগুন জ্বালাতে হবে। কি বলে ঠিক কিনা? বাস্তবে যে আগুন, সেই আগুন দিয়ে আপনাকে জ্বালাতে হবে। আজকে আমাদের কোরআন আছে শুধুমাত্র আমাদের বইয়ে। আল্লাহ কোরআন
শুধুমাত্র কিতাবের মধ্যে লিপিবদ্ধ, কাগজের কলমে, মানে কলমে এবং কাগজের যে কিতাব, সেই কিতাবের মধ্যে লিখিত আমরা বাস্তবে আল্লাহর কোরআনকে বাস্তব রূপ দিতে পারি না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, তবে পৃথিবীতে শান্তির আবাসস্থল প্রতিষ্ঠিত হবে। সম্মানিত হাজিরিন, আপনারা বুঝবেন, যদি বিদেশ থেকে আপনার বাড়িতে কোনো চিঠি আসে আরবিতে অথবা ইংরেজিতে, আপনি পড়তে পারেন না, বুঝতে পারেন না, যে পড়ে তার কাছে নিয়ে যাবেন কি যাবেন না? 20 বছর থেকে আপনার ছেলে বিদেশে থাকে, আপনার বাড়ির কোনো লোক বিদেশে থাকে, কয় বছর? 20 বছর থেকে কথা নাই, হঠাৎ করে বাড়িতে চিঠি দিয়েছে আরবিতে অথবা ইংরেজিতে। আপনারা বলেন তো দেখি, এই চিঠি পাওয়ার পরে কি বালিশের নিচে রাখবেন? কি বালিশের নিচে রাখবেন? এই চিঠি পাওয়ার পরে বালিশের নিচে রাখবেন না। যে পড়তে পারে তার কাছে কি বলবেন, ভাই দেখেন তো আমার ছেলে কি রেখেছে, 20 বছর পর্যন্ত সে বাড়িতে আসে নাই। উনি বলবেন, ভাই আমি এমনিতে বুঝতেছি কিন্তু ক্লিয়ার বুঝতেছি না কি লিখছেন। আপনি এসে বরং ওই যে শহরে একটা লোক আছে ইংরেজি ভালো করে, সেখানে নিয়ে যান। ওখানে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর উনিও বললেন আমি ক্লিয়ার বুঝতেছি না। তাহলে বলেন তো দেখি, এই চিঠি কি বাড়িতে রাখবেন? বাড়িতে রাখবেন না, বরং তার চেয়ে যে ভালো পারে তার কাছে নিয়ে যাবেন বোঝার জন্য। কি বলেন, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি এই চিঠির ভাষা বুঝতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি টেনশনে থাকবেন কিভাবে কার কাছে নিয়ে গেলে এই চিঠি আপনি বুঝতে পারেন। তাহলে বলেন তো দেখি, এই চিঠির দাম আছে না নাই? দাম আছে না নাই? এই চিঠির দাম থাকার কারণে আপনি কয়েকজন লোকের কাছে নিয়ে গেলেন বুঝবার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার গোলামেরা, আমি তোমাদেরকে দুনিয়ার জীবনের সামান্যতম হায়াত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবন চালাবার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে শান্তি এবং আখিরাতের জীবনে মুক্তি মিলবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা চিঠি দিয়েছি। যেই চিঠির নাম হলো আল কোরআন। বলেন, সেই চিঠির নাম কি? আল কোরআন। তুমি দুনিয়ার জীবনে যে পড়াশোনাগুলো করেছো, যদি অঙ্ক বুঝতে না পারো, তুমি তো অন্য কোনো শিক্ষকের কাছে নিয়ে যাও। ইংরেজি বুঝতে না পারলে তুমি অন্য কোনো শিক্ষকের কাছে নিয়ে যাও। কিন্তু আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়েছি, তুমি বোঝো নাই, জীবনে একটিবারের জন্য তুমি কি নিয়ে যাও নাই, কারো কাছে নিয়ে যাও নাই। একটিবারের জন্য তুমি কোরআনকে কারো কাছে নিয়ে গিয়ে বলো নাই যে আমাকে একবার বুঝিয়ে দাও। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদের এত দুর্বল বন্ধু? তোমাদের কোন বন্ধু তোমাকে চিঠি দিলে এই চিঠি পড়ার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়ো। আমি আল্লাহ তোমাদের উত্তম বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে কথা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য হলাম উত্তম বন্ধু। আমাদের উত্তম বন্ধু কি? উত্তম বন্ধু কে? আল্লাহ হচ্ছে আমাদের উত্তম বন্ধু। সম্মানিত হাজিরিন, বাড়িতে যখন আপনাকে ভালো খাবার দিবেন, রাতের বেলায় আপনি যখন ভালো বিছানায় শুয়ে পড়বেন, একটিবারের জন্য চিন্তা করবেন, আল্লাহ এত সুন্দর সুন্দর খাবারে একটু তারতম্য হওয়ার কারণে আমি খাইতে পারি না। ওগো রব্বুল আলামিন, আমি যখন কবরে যাব, কে আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন? আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা এত সুন্দর বিছানা, আরামের বিছানা আমার ঘুমে ধরে না। আল্লাহ গো, আমি যখন কবরে যাব, কে আমাদের জন্য ভালো বিছানার ব্যবস্থা করবেন? কেউ আছে কি? কে বিছানা নিয়ে যাবে, কে খাবার নিয়ে যাবে? যেই সন্তানের খাবারের জন্য, যেই সন্তানের উন্নতির জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, জীবনটা পর্যন্ত নষ্ট করে দিয়েছেন, এই সন্তান একটিবারের জন্য, সন্তান যদি খারাপ হয় আপনার খোঁজ খবর করবে না। আর সন্তান যদি ভালো হয়, মাঝে মাঝে আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান ভালো হলে দোয়া করবে, আর খারাপ হলে দোয়া করবে না। সম্মানিত, যে কথা বলতেছিলাম, কেউ আপনার জন্য উপকারে আসবে না। আপনি চিন্তা করেন, ওই অন্ধকার ঘরে কে আপনার জন্য বিছানার ব্যবস্থা করবে?
এই মুহূর্তে আপনি আমি যদি মারা যাই, মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়ে যায়, দুনিয়ার জীবনে কত স্বাচ্ছন্দ্য, কত সুখ, কত আরাম, কিন্তু আমাদের কি এমন বন্ধু আছে যেই বন্ধু আপনার আমার জন্য ব্যবস্থা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহকে রব হিসাবে মানতে পারো, দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহকে প্রভু হিসাবে মানতে পারো, আমি আল্লাহকে রাজ্জাক, আমি আল্লাহকে খালিক, আমি আল্লাহকে শারিক, শরঈ বিধানদাতা হিসেবে মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হিসেবে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। আর দুনিয়ার জীবনে আজকে যার পিছনে ঘুরছেন, যাকে বিজয়ী করার জন্য আপনি ছুটছেন, সমস্ত আরামায়েশকে কি করছেন? আরামায়েশকে আপনি পিছনে ফেলছেন, কিন্তু আপনি আল্লাহর দরবারে কি জবাব দেবেন সেদিন? সম্মানিত হাজিরিন, এজন্য মানুষের ভাবা উচিত মানুষ কার বান্দা? মানুষ কার বান্দা? আল্লাহর বান্দা। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র মুখে বললেই কিন্তু হবে না। আরে মুখে বলো তুমি মির্জা সৈয়দ মহাতেজস্বী বীর পাঠান, সব কিছু তব হওয়া সম্ভব, নও শুধু তুমি মুসলমান। সম্মানিত হাজিরিন, আমি যদি মুখে বলি আমি এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনারা বলেন তো দেখি, আপনারা কি এই কথা বিশ্বাস করবেন? কি বিশ্বাস করবেন? আরেকজন যদি দাঁড়িয়ে বলে আমি এই দেশের একজন মন্ত্রী, আপনারা বলেন তো দেখি আমরা কি বিশ্বাস করব? বরং মন্ত্রী হতে গেলে যে দায়িত্ব, মন্ত্রী হতে গেলে যোগ্যতা, এটা আমার লাগবে। যে সিস্টেম, এই সিস্টেমে আপনাকে আমাকে আসতে হবে। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র মুসলমান বললেই কি হওয়া যায় না? শুধুমাত্র মুসলমান বললেই কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না। বরং মুসলমান হতে গেলে এমন কতগুলো কাজ, দায়িত্ব আল্লাহ দিয়েছেন, যেই দায়িত্বগুলো আপনাকে আমাকে পালন করতে হবে। কি বলে ঠিক কিনা? এই দায়িত্ব যদি আপনি আমি পালন করতে পারি, তাহলে আল্লাহ দরবারে মুসলমান হওয়া যাবে। সম্মানিত হাজিরিন, এই সময় একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন। বর্তমান আমাদের দেশে নির্বাচনের সময় চলছে। কি বলেন ঠিক কিনা? এই নির্বাচনের সময় চলছে, আর এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগামী শুক্রবার আমাদের নামাজ পড়বো। এই শুক্রবারে কিন্তু এই নির্বাচন, ভোট যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা কিন্তু নিজেকে বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করছে। করছে কি করছে না? এই সময় চেষ্টাটা কম নাকি বেশি? আপনারা এখন শুনবেন, যেই দলের স্থান সবাই দিছে, যার কোনো ভোট নাই, তাকে বলবেন যে ভাই কি রকম, বলবে যে ভাই আশা করা যায় এবার কেউ আমাকে ঠেকাতে পারবে না। কি বলে ঠিক কিনা? এরকম দেখা যায় যে সবাই নিজের দলকে বিজয়ী করার জন্য ছুটছে, তো ছুটছে। কি ছুটছে না? আপনারা কি দল করেন না কোনো নাকি? আপনারাও কিন্তু করেন। কি করেন না? আপনারাও এক একজন এক এক দলের পিছনে আপনারাও ছুটছেন, সবাই ছুটছেন। ছোটা উচিত, যেহেতু নির্বাচনের সময়। সম্মানিত হাজিরিন, সুতরাং যেই দলের লোক নির্বাচনের সময় যখন মিটিং হয়, কোথাও মিছিল হয়, এই দলের লোক যখন মিছিল নিয়ে বের হয়, আপনারা বলেন তো দেখি ওই দলের যতগুলো লোক আছে ওই মিছিলে প্রবেশ করে কি করে না? কি প্রবেশ করে না? আবার দেখবেন আরেক দলের লোক যখন মিছিল বের করে, তখন ওই দলের লোক যারা, তারা তার পিছনে ছুটে যায়, তাই না? তাহলে এখানে ক্লিয়ার হয়ে যায়, মিছিল যখন বের হয়, যখন মিটিং হয়, তখন বোঝা যায় কে কোন দলের লোক, তাই না? কি বোঝা যাবে না? সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনে যেমন বোঝা যায় আপনি কোন দলের লোক, মিছিল বের হলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর একটা দল আছে, নাই বলা আছে কি নাই? আল্লাহর একটা দল আছে। সম্মানিত হাজিরিন, এটাও ক্লিয়ার হয়ে যাবে আপনি আল্লাহ দলের লোক কিনা, আপনি আল্লাহ দলের লোক কিনা, এটাও ক্লিয়ার হবে। কি ক্লিয়ার হবে না? দুনিয়ার জমিনে যদি নাও হয়, দুনিয়ার জীবনে যদি স্পষ্ট থাকে, আপনি যখন মারা যাবেন তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি দুনিয়ার জীবনের যে কথা বলছিলাম যে আপনি কি করতে হবে, আপনার ভাবা উচিত আপনি কার বান্দা। দুনিয়ার জীবনে যদি আপনার যাবতীয় কর্মকাণ্ডগুলো আল্লাহর জন্য হয়, তাহলে মরতে দেরি হবে,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে পরিচয় দিতে কোনো দেরি হবে না। দুনিয়ার জীবনে আপনার যদি কার্যক্রম কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আর দুনিয়ার জীবনে আপনার কার্যক্রম যদি মানুষের জন্য হয়, মানুষের মনকে সন্তুষ্ট করার জন্য হয়, মানুষের মনকে বিজয়ী করার জন্য হয়, তাহলে কি হবে? এটাও ক্লিয়ার হয়ে যাবে আপনি কার বান্দা। দুনিয়ার জীবনে যেমন প্রকাশ হয়ে যায় আপনি কোন দলের লোক, এই দুনিয়ার জমিনে আপনাকে এমন কতগুলো কাজ করতে হবে যে এই কাজগুলোর মধ্য দিয়ে আপনাকে প্রমাণ হয়ে যাবে যে আপনি আল্লাহ দলের লোক কিনা। সম্মানিত হাজিরিন, এজন্য ভালো কাজ দুনিয়ায় করা লাগবে কি লাগবে না? কি ভালো কাজ দুনিয়ায় করা লাগবে কি লাগবে না? সম্মানিত হাজিরিন, আজকে যেই কাজগুলো করলে, যে ইলম জানলে আপনি আল্লাহকে চিনবেন, আমরা সেই ইলমগুলো ভুলে গেছি। এজন্য রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলমকে উঠায় নেবেন না, ইলমকে উঠায় নেবেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের একটা বড় আলামত থাকবে, কিয়ামতের একটা বড় আলামত থাকবে। কিয়ামতের আগে আগে আল্লাহ ইলমকে উঠায় নেবেন। এমনকি যখন কিয়ামত হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, মানুষগুলো অস্থির হয়ে যাবে, চারিদিকে ছুটাছুটি করবে, ছুটতেই থাকবে ময়দানের দিকে, মানুষের কোনো হুঁশ থাকবে না। ইকতারাবাতিন না ইকতারাবাতিস সাআ শাক্কাল কামার, ইকতারাবাতিস সাআ, কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ তারকাগুলো একটা একটা করে খুলে পড়তে থাকবে। জন্মদুঃখিনী মা তার সন্তানকে ভুলে যাবে। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, সে অবস্থায় কিয়ামতের দিকে ছুটতে থাকবে। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় থাকবে না। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় মানুষগুলো অনেকেই কোরআনটা খুলে দেখবে, অনেকেই কোরআন খুলে দেখবে যে কোরআনের ভিতরে কোনো অক্ষর থাকবে না। এখন যদি আমার সামনে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের ভিতরে অক্ষর আছে কি নাই? কিন্তু এমন একটা সময় আসবে আপনি আল্লাহর কোরআন খুলে দেখবেন, আল্লাহর কোরআনের একটা অক্ষর পর্যন্ত থাকবে না। সম্মানিত হাজিরিন, কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, ইলম উঠে যাবে। মানুষ কি করবে? মানুষ এই এমন সব লোককে আলেম হিসাবে গ্রহণ করবে যাদের ভিতরে ইলমের কোনো যোগ্যতা নাই, তারাও ইলম ছাড়া ফতোয়া দেওয়ার চেষ্টা করবে। এটা কিসের আলামত? এটা হবে কিয়ামতের আলামত। সম্মানিত হাজিরিন, তারপরে ভূমিকম্প বেশি বেশি পরিমাণে হবে। ওয়াইয়াতাকারাবুস সামান, সময়টা অতি নিকটবর্তী হয়ে যাবে। আপনারা দেখতে পান মানুষের জীবনের সময়টা কত সংকীর্ণ হয়ে গেছে। যোহরের নামাজ পড়লে আসরের নামাজের সময় হয়ে যায়। এমন একটা সময় মানুষ ব্যস্ততায় পরিণত হয়ে গিয়েছে। কি ব্যস্ততা মানুষের বাড়ছে নাকি কমছে? ব্যস্ততা এত হয়ে গিয়েছে যে কখন রাত হয় কখন দিন হয় মানুষের কোনো তোয়াক্কা নেই। কারণ হলো মানুষ তো সুন্নত তরিকা অনুযায়ী তার জীবনকে চালায় না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দিন শেষ হয়ে যেত, দিন শেষ হওয়ার আগে, সন্ধ্যা শুরু হওয়ার আগে তিনি কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালা লাইলাকা ওয়া ইকবালা নাহারাকা। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে রাত দিয়েছো, আল্লাহ তুমি আমাকে দিন শেষ করার সুযোগ দিয়েছো। আয় আল্লাহ তাআলা, তুমি কি করো? ওয়া আসওয়াতু দাআতাকা, একজন আহ্বানকারী আমাকে ডাকছে, আল্লাহ তিনি হচ্ছেন মুআজ্জিন, ফাগফিরলি, ও আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের তো সুন্নত তরিকা নাই। দিন শেষে রাত কখন কি হয় না, আমরা রাতকে দিন বানিয়েছি, দিনকে আমরা রাত বানিয়েছি। এমন একটা অবস্থা, সারা রাত বিভিন্ন ধরনের কাজকর্ম করে, গানের আড্ডা, তাসার আড্ডা, তারপরে মোবাইল, জুয়া, বিভিন্ন কাজকর্ম করে ফজরের নামাজের আগে ঘুমিয়ে যায়, একেবারে বিকেল 4টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এমন বান্দা আছে না নাই? আছে না নাই? আমাদের অবস্থা যদি এরকম হয়, আল্লাহ দরবারে আমরা কি জবাব দেব? মানুষ সম্পদের পিছনে ছুটছে। এজন্য রাসূল বলেছেন, কিয়ামতের আগে আগে মানুষের সম্পদ বেড়ে যাবে, এমন সম্পদ বেড়ে যাবে। রাসূল বলেন যে মানুষ যাকাত দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তায় রাস্তায় মানুষ যাকাত দেওয়ার জন্য ঘুরবে, রাস্তায় রাস্তায় মানুষ বলবে, কি আসো, আমি যাকাত দিতে চাই, যাকাত দিবে নাকি? একজন বের হয়ে বলবে,
গতকাল যদি তুমি আসতে তাহলে আমি যাকাতটা দিতে পারতাম, কিন্তু আজকে যাকাত দেওয়ার মতো কোনো সুযোগ আমার কাছে নাই। যাকাত যে নেয় তারও সম্পদ এত পরিমাণে বেড়ে যাবে, এই যাকাত পর্যন্ত গ্রহণ করবার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং দুনিয়ার জীবনটা কোনো স্থায়ী জীবন নয়। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবনে আপনাকে আমাকে এমন কাজ করা যাবে না যে কাজগুলো করার মাধ্যমে আল্লাহ আদালতে জবাবদিহি করতে হয়। কি বলেন, জবাবদিহি করা লাগবে না? আল্লাহর আদালতে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য সৎ কাজ আপনাকে করতে হবে। কি করতে হবে? সৎ কাজ আপনাকে করতে হবে। এই কাজের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম বুখারী বলেছেন এবং কাশফুস সাকরায়াত ফামুল গান, তিনি বলেছেন এই সৎ কাজের মূল্য আল্লাহর কাছে এত বেশি হবে, সৎ কাজের মূল্য আল্লাহর কাছে এত বেশি হবে। একদিন দেখা যায় তিনজন যুবক কোথাও সফরে বের হয়েছিল। হঠাৎ করে রাত গভীর হওয়ার কারণে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল, কিন্তু তারা দেখতে পেলেন হঠাৎ করে উপর থেকে একটা বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। গুহার মুখ যখন বন্ধ হয়ে গেল, তিনজন টেনশনে পড়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এমন এক জায়গায় গুহার মুখটা বন্ধ হয়ে গেল, গুহার মুখটা বন্ধ হয়ে গেল, এই জায়গায় আমরা তিনজন, আমাদেরকে সহযোগিতা করবার মতো তুমি ছাড়া আর তো কেউ নাই। আপনারা বলেন কেউ কি আছে এখন? সুতরাং আপনার আমার জীবনে এমন দিন আসবে কি আসবে না? ওরা গিয়েছিল বেড়াবার জন্য, কিন্তু একটা গুহা যেই দরজা দিয়ে প্রবেশ করেছে, মস্ত বড় একটা পাথর এসে এই দরজাটাকে বন্ধ করে দিয়েছে। সম্মানিত হাজির, ওই যে দরজার মানে একটা বন্ধ গুহা, এই গুহার ভিতরে কে তাকে সহযোগিতা করবে? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী আছে, পৃথিবীর কোন রাষ্ট্রপতি, পৃথিবীর কোন প্রশাসন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, এমন কোন গোয়েন্দা বিভাগ আছে সেখানে খোঁজ খবর নেওয়ার মতো কেউ কি থাকবে সেখানে? সুতরাং আপনার আমার জীবনে এমন কতগুলো দিন আছে, এমন কতগুলো দিক আছে, বিভাগ আছে, এমন বিপদের দিন আছে যেই দিনে আল্লাহ ছাড়া কেউ আপনাকে আমাকে সহযোগিতা করবার মতো থাকবে না। আপনারা বলেন তো দেখি, সেই বিপদের দিনে আমরা আল্লাহর সহযোগিতা চাই কি চাই না? কি যারা বলেন তারা চান না নাকি? আপনারা মনে মনে ভাবতেছেন আল্লাহর চেয়ে আমার ক্ষমতা দর পাওয়ারফুল ব্যক্তি আছে, এরকম মনে করতেছেন? বুঝবেন সেদিন, বুঝবো আমিও সেদিন, যেদিন আমি মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়ে যাব, যেদিন আমি হযরত আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখব, আমার জীবনের সমস্ত আরাম আয়েশ, সুখ দুঃখ সব কিছুকে আমি ভুলে যাব। দুনিয়ার জীবনের সমস্ত আরামকে আমার জীবনের জন্য সেদিন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কিন্তু যদি আমি দুনিয়ার জীবনে চালাক চলতে গিয়ে আমি আল্লাহকে ভুলে না যাই, আমি আল্লাহর কোরআনকে সামনে রাখতে পারি, সেদিন আপনি এবং আমি হাসতে হাসতে মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কি বলেন, ঠিক কিনা? আপনারা এই জীবন চান কি চান না? এই জীবন চান কি চান না? এই জীবন যদি আমরা পেতে চাই, দুনিয়ার জীবনে এমন কোনো কাজ থাকবে না যেই কাজটা করতে গিয়ে আপনি আল্লাহ বিরোধী কাজ করেন। কার পিছনে আপনি ছুটছেন, কার পিছনে আপনি স্লোগান দেন? স্লোগান যদি দিতে হয় এক আল্লাহর নামে আপনাকে আমাকে স্লোগান দিতে হবে। কি বলে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে সেই স্লোগান দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে চাই। হযরত সাহাবায়ে কেরাম সেই মুতা যুদ্ধের প্রান্তরে রাসূলের সাহাবী, এমন প্রেমিক সাহাবী যিনি কালেমার পতাকে হাত দিয়ে ধরেছেন, ডান হাত কেটেছেন, তারপরে ডান হাত কেটে তারপরে বাম হাত দিয়ে সেই তলোয়ার ধরেছেন। সম্মানিত হাজিরিন, বাম হাত কেটে দিয়েছেন, সেই মানে দাঁত দিয়ে তিনি কালেমার পতাকে উঁচু করে ধরেছেন এবং তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য তার জীবনের সর্বশক্তি তিনি ব্যয় করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য তো তারা সাহাবী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট। আপনারা বলেন আল্লাহর উপরে, সাহাবায়ে কেরামের উপরে, কোন মানুষের উপরে যদি আল্লাহ নিজেই সন্তুষ্ট হন, ওই ব্যক্তির জীবনে কোনো ভয় চিন্তা থাকতে পারে কি? কি থাকতে পারে কি? থাকতে পারে না। এজন্য তারা হবে জান্নাতি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাঝে কালেমা আছে। কি বলেন, কালেমা আছে কি না? কি কালেমা আছে না? রাসূল বলেছেন, তোমাদের ঘরে যখন সন্তান হয়,
এই সন্তানের মুখে প্রথম তোমার উচ্চারণ করা যে কালেমা, সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আজীবন তুমি কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকো। তুমি যখন চলবে, তুমি যখন হাঁটবে, তোমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন তোমার জীবন চালাবে, তুমি যখন যে কোনো কাজ করবে, তোমার অন্তরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুমি যখন তোমার ব্যক্তিগত জীবন চালাবে, তুমি জীবন চালাতে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন তোমার রাজনৈতিক জীবন চালাবে, তখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে করে তুমি যখন মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত হবে, আজীবন যেই বেচারা আজীবন আল্লাহর যে গোলাম কালেমার জন্য আশিক ছিলেন, এই বেচারা মৃত্যুর দ্বারপ্রান্তে মরণের সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি প্রথম কালেমা, জীবনের কালেমা এবং শেষ কালেমা উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ এই বান্দা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে কোনো দেরি হবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা আমাদের গোটা জীবন আল্লাহর কালেমার জন্য ব্যয় করতে চাই। আপনারা কি রাজি আছেন? গোটা জীবন আমরা কি করতে চাই? আল্লাহর কালেমার জন্য আমরা ব্যয় করতে চাই। সুতরাং আপনার সুপারিশ, সুতরাং আপনার সমর্থন যা কিছু হবে, সব কিছু হবে কালেমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক কথাগুলোর উপরে আমল করবার সুযোগ করে দিন। যেহেতু জুমার দিন 1:32 বাজে, আমি একটা ঘটনা বলতে চাচ্ছিলাম, সময়ের অভাবে আর আপনাদের কাছে কথা বলতে পারলাম না। আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, যেহেতু আপনারা সকলেই জানেন যে আগামী বৃহস্পতিবার আমাদের দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজকর্মের জন্য আমাদেরকে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? যার যার দল আপনারা করবেন, পছন্দের প্রার্থী যারা আছে আপনারা দেবেন। আপনারা যদি মনে করেন আমি একজন ভালো প্রার্থী, সত্ত্বেও দিবেন, মানে আপনার যা মত আপনি বিবেচনা করে করবেন। কিন্তু ডানে বামে সামনে পিছনে আমরা এমন কোনো কাজ করব না যে কাজগুলোর কারণে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা সব কিছু নষ্ট হয়ে যায়। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা সবাই মনের দিক থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জন্য যেটা কল্যাণকর, এরকম কল্যাণকর একটা সুযোগ করে আমাদের জন্য দেন। আমি সকলের কাছে এই কথা বলি এবং আমাদের আমলের জিন্দেগি আমরা যেন বানাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কালেমার উপরে অবিচল থাকার সুযোগ করে দিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়বেন।